কাপড়গুলোকেও তোল। ইস, ঝমঝম করে নামলো বলে গো, ডাকলে কারো সাড়া পাওয়া যায় বাড়িতে? ওই এক হয়েছে, ছাই ফেলতে ভাঙা কুলো। এ বাড়িতে আমরাই হলুম এখন দাসীবাদী। এবছরের প্রথম বৃষ্টি। আষাঢ় পড়েছে, হবে না বৃষ্টি? ডাক তোর কালিদাস বরকে, কবিতা লিখতে বল। তবে হ্যাঁ, বলে দিলুম কাপড় ভেজে না যেন। বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, পোয়া মেপে ধান দেবো, গুয়া পান সুপারি দেবো, প্রাণ ভরে ভক্তি দেবো। মরণ রে তুহু মম শ্যাম সমান। এটা ভানু সিংহের কথা বলি? বাহ, তুমি জানো? পড়েছো নাকি আমার লেখা? বেশ ভালো। তুমি বুঝেছো? কিছু কিছু পড়েছি। তোমার শৈশবের সঙ্গীত, ওটাও দেখেছি উল্টে পাল্টে। বাহ, সংসারের ফাঁকে এসবের খোঁজও রাখা হয়? পাকা গিন্নি হতে গেলে তো রাখতেই হয়। কি রকম শুনি? ওই যে প্রকৃতির প্রতিশোধ বইখান, উৎসর্গের পাতাতে লিখেছেন তোমাকে দিলাম। ওই যে ভানু সিংহের পদাবলী, মরণ রে তুহু মম শ্যাম সমান। কে এই মরণ? এটা কাকে উৎসর্গ করা হবে? যে কবিতাগুলো ছাপতে বলেছিল তাকে। নতুন বৌঠান? হ্যাঁ, যখন বেঁচে ছিল তখন খুব করে অনুরোধ করেছিল সে। দেখা যাক তার অনুরোধটুকু রাখা যায় কিনা। কি ছোট বউ, ছাপলে ভালো হবে না? ভালো হবে, খুব ভালো হবে। বেঁচে থাকতে তো সে পায়ের তলাতে মাটি পায়নি কোনোদিন। মরে যাবার পরও যে তাকে এইভাবে কেউ মনে রাখতে পারে, জানতে পারলে তার ভালো লাগবে। তোমার চোখে জল? তোমার নতুন বৌঠানের জন্য। একটা কথা আমার খুব মনে হয়, এই যে তোমার এত নাম ডাক, সবাই মস্ত কবি বলে তোমার এত সুখ্যাতি করে, এসব কিন্তু সবই তার দান। সে না থাকলে হয়তো আমি কোনোদিন কবিতাই লিখতাম না। আর এই গোলমাল ভালো লাগছে না ছুটকি। কটা দিন তোমাকে একটু নিরিবিলি পেতে চাই। তোমার মত আছে তো? কি আছে তোমার মত? কটা দিন কবিতা নয়, নতুন বৌঠান নয়, শুধু তুমি। কি মত আছে? ঘোড়ার ডিমের জায়গা, ঘোড়ার গাড়ি তো চলেছে। কি মজা! এই চুপ,
মজা না কচু, মরুভূমিও এর থেকে ভালো ছিল। সেই কি সেই? ওই যে ঘোড়া বোধহয় গোলাপের ক্ষেত দেখতে পেয়েছে। বনমালী, কি হলো? বাবা ঘোড়া গোলাপ ফুল ভালোবাসে, তাই থেমে গেল না। দেখি দেখি। আয় মা। আসার আগে কত গপ্প শুনেছিলুম। সার গোলাপ গাছ, চারিদিকে গোলাপের গন্ধে মম করছে। গোলাপ তো দূর, একটা কাঁটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেই তুমি যাকে যাক, বাড়ি থেকে বেরোনো গেছে বাপু, এই ঢের। ভাতের ফ্যান গালতে গালতে আমার হাত দুটোতে একেবারে কড়া পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। ভাবনার সঙ্গে বাস্তবের কি অমিল। কি? আপনারা খানিক বিশুদ্ধ হাওয়া খান, ঘোড়া বরং ততক্ষণ দূষিত জল পান করুক। কবি মালিকের নকরও কবি। ছোট দেখি বড় পশ্চিমে আসার ইচ্ছে। কত শুনেছি এখানকার গোলাপের চাষের কথা। এখন বাবু মলমূত্র যথাতথা। চুপ! জানিস এখানকার জল হওয়া কত ভালো? বৌঠান, আমাদের ছোট্টবেলার জন্য ফোটানো জলই ভালো। বনমালী, হতচ্ছাড়া সুযোগ বুঝে কবি কালিদাস না? দেব বকুনি। কবিদের বকুনি, সেও তো কবিতা গো। বকুনি। বনমালী, আরে তুমি এখানে গাজীপুরে? না না, গাজীপুরে এসে নবাবী গোলাপের দেখা না পায় ডুমুর ফুলের মতো তোমার দেখা পাওয়াটা সত্যি সৌভাগ্য সত্যেন্দ্র দাদা। তা যদি বলো, সে আমিও কম সৌভাগ্যবান নই। তোমাদের পেয়ে একটু কথা বলার লোক পেলাম এই বিদেশ বিভোহে। এখানে তো একলা সময় কাটতে চায় না। তোমারও নিশ্চয়ই একই রকম অবস্থা। আমার কলকাতার বন্ধুদেরও এই একই প্রশ্ন দাদা। সত্যি কথা বলতে কি, মন্দ কাটছে না। কটা দিন সপরিবারে নির্জনে কাটাবো বলি তো এখানে আসা। সপরিবারে নির্জনতা মানে বলতে পারো এ একরকম তোমার হানিমুন। হানি মানে? মধুর ভাণ্ড তো কলকাতা থেকেই সঙ্গে এনেছি। আমার বেলা আর মুনের কথা যদি বলো, তাহলে রাতের আকাশে চাঁদ দেখতে দেখতে কবিতা আমার আপনি কলমের ডগাতে চলে আসবে। এই কোথায় বেলা রানী, কোথায় কোথায় আমাদের বেলা মা? ধরো 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 ধরো, এই তো কোথায় কোথায় গেল, কোথায় গেল? ওরে পড়ে যাবি তো। উফ বাবা রে বাবা, এখানে এসে যেন দস্যিপনা আরো বাড়ে। নিন, এবার একটু খেন। ট্রেন এখানে কেমন লাগছে? ভালোই তো। এই তো দায় সারা যাওয়া হলো। সত্যি বললে তো অন্ধের কিবা দিন কিবা রাত। কি ভাই রবি, বৌঠানের মুখে তো বেশ কালো মেঘ দেখছি। এই বুঝি তোমার নির্জনে সংসার করা? তা নয়, ওর মন পড়ে আছে জোড়াসাঁকোতে। একা মেয়ে মানুষ তো, তাই ভাবছি বিবিকে একটা চিঠি দিয়ে কদিনের জন্য ডাকিয়ে আনবো। কি বলো তুমি? ভালোই তো, নতুন কবিতাগুলো তাকে সাক্ষাতে শোনাতে পারবে। ভাই বিবি এত দেশ থাকতে গাজীপুর এসেছিলাম গোলাপ বিলাসী সিরাজ হয়ে, কিন্তু এসে দেখছি এ তো ব্যবসাদারদের গোলাপের ক্ষেত। এখানে বুলবুলের আমন্ত্রণ কোথায়?
বুঝলাম, গাজীপুরে তোমার মন টিকছে না। ইচ্ছে আছে একবার কলকাতায় এসে তোকে নিয়ে আসবো। কবে কবে আসবি আমায় নিতে? তুই এলে অন্তত সাহিত্য আলোচনা করে খানিকটা সময় কাটবে। কবিতা লেখা আমার ভালোই চলছে। এই গাজীপুরের কাছে আমি চিরঋণী থাকব। কারণ গাজীপুরের অক্ষুণ্ণ অবকাশের মধ্যে আমার মন নিমগ্ন হতে পারল, মুক্তি এলো মনোরাজ্যে। আমাদের বাংলোর সামনে নিম গাছটার মতো মুক্ত বনস্পতি আমি। এই যে বড় বাংলোটাতে আছি, গঙ্গার ধারে বটে, আবার ঠিক গঙ্গার ধারেও নয়, মাইল খানিক চর পড়ে গেছে। আমি ঘরের জানলায় বসে দেখতে পাই দূর গঙ্গাতে গুনটানা নৌকো চলছে, গোলক চাপার ঘন বন থেকে ভেসে আসে কোকিলের ডাক, আর আমি লিখতে বসি ভারতীর জন্য কবিতা। রবি কাকা, তুমি ওখানে কি শুধু কবিতাই লিখবে? তাহলে বেচারি ছোট কাকির কি হবে? তোর ছোট কাকি বলে এখানে ওর মন বসছে না। তার নাকি কেবল একটা জিনিস ভালো লেগেছে, এখানে সে নাকি আমাকে একলা পেয়েছে। আমার পাওনা তো তোমাকেই বুঝে নিতে হবে রবি কাকা, তাকে গড়ে পিটে তো তোমাকেই নিতে হবে। তোমার পাওনা বেলা রবি কাকা, বেলা আর গাজীপুরের নিম গাছ। এমন করিয়া কেমনে কাটিবে মাধবী রাতি, দক্ষিণে বাতাসে কেহ নেই পাশে, সাথেরও সাথী। সেই আমি তো আর সাথের সাথে হতে পারলাম না, দেখি আমার হাতের এলো জেলো হতে পারে কিনা। এর নাম এলো ছিল। অন্যায়, ভারী অন্যায় কিন্তু চুটকি। কিসে ভালো হয়নি? খুব ভালো, কিন্তু এত ভালো একখানা মিঠাইয়ের নাম এলো ছিল কেন হবে? বেশ তো, তোমার পক্ষে নামকরণ করা কি এমন আর কঠিন কাজ? তুমি বরং গজার নামকরণ করো, আমি দেখে আসি বনমালী কি করছে। দূরে ওই নিম গাছটা দেখছো? ফুরসত নেই দেখার গো, বিয়ের 4 বছর পর এই বরকে প্রথম একলা পেলুম। নিম গাছ দেখাচ্ছে, তাকে দেখা অনেক ভালো। আমারও সেই একমত। এই গাজীপুরের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তোমাকে আমি আমার মতো করেই খানিক পেলুম, আর পেলুম নিরিবিলি, যা আমাকে অতীতে নিয়ে যায়। আবার অতীত? অতীত পিছু ছাড়ে না। পশ্চিম কোণে ওই নিম গাছ, তার বিস্তীর্ণ ছায়াতলে বসবার জায়গা আমি দেখি, শুধু তাকিয়ে থাকি, আর আমার মন চলে যায় অতীতে। কোন অতীতে? অনেক দূরের অতীত। ঠিক একই রকম নিম গাছ, একই রকম গঙ্গার ধার, চন্দননগর, আমি আর নতুন বউঠান।
ভাবছো ছোট? ভাবছি 4 বছর আগে তিনি মরে গিয়েও আবার ফিরে এসেছেন এই গাজীপুরে। কে? কার কথা বলছো? তোমাকে নিরিবিলিতে পেয়েও পেলাম না। যিনি আমাদের এই নিরিবিলি ভঙ্গ করছেন, আমি তার কথাই বলছি। যাই, বেলিকে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তুমিও এসো, এই সময়টাতে শিশির পড়ে। ঘুম 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 সুখ সায়রে, ঘুমের রানী মোর দুয়ারে। ঘুম দিয়ে যা বেলার চোখে, পায়েস পুলি দেবে মেপে। ঘুম 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 সুখ সায়রে, ঘুমের রানী মোর দুয়ারে। ঘুম দিয়ে যা বেলার চোখে, পায়েস পুলি দেবে মেপে। কি আমিও বালক? মনের মতো করে গড়ার শপথ নিয়েই তো এখানে এই গাজীপুরে আসা। রবি, মনের মতো করে গড়ে নাও, মনের মতো। ভরাবো না